পবিত্র রমজানকে বলা হয় কোরআন নাযিলের মাস, আর এই মাস শেষেই পালিত হয় ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। সময়ের সাথে ঈদের এই আনন্দ মলিন হয়ে গেল। এবারের ঈদকে ভিন্নভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের ঈদে ফিরবে সুলতানি আমলের ঐতিহ্য। মুঘল রাজা বাদশাদের আমলে যেভাবে ঈদ পালন করা হতো সেই ধাঁচে এবার সাজবে ঢাকা। বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা বছরে দুটি ঈদ উৎসব পালন করে থাকেন। এক মাস রোজা রাখার পর উদযাপন করেন ঈদ উল ফিতর বা রোজার ঈদ। অন্যটি আত্মত্যাগের কোরবানির ঈদ। ঈদের সামাজিক অর্থ খুশি, আর আবিধানিক মানে হলো ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলিমদের জীবনে ফিরে ফিরে আসে ঈদ উৎসব। ইসলামী প্রথম সমাজের ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে শামিল করে উৎসব পালনের ধারা সৃষ্টি করে। এজন্যই ঈদ উল ফিতরের সঙ্গে যুক্ত করা হয়েছে সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের বিধান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হিজরি দ্বিতীয় সন থেকে ঈদ উৎসবের রীতিনীতি চালু হয়। রমজান মাসে নাজিল হয় পবিত্র আল কোরআন। এই মহাগ্রন্থের স্মরণে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য বছরে দুটি উৎসব পালনের ঘোষণা দেন। তিনি বলেন, প্রত্যেক জাতির উৎসব রয়েছে, আমাদের হলো ঈদ উৎসব। মদিনায় সাহাবীদের নিয়ে তিনি 624 খ্রিস্টাব্দে মার্চে প্রথম ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এরপর থেকেই মুসলিম জাহানে মহাসমারোহে শুরু হয় ঈদ উদযাপন। সমাজের সর্বস্তরের মানুষ সেদিনের সাধ্যমতো ভালো পোশাক পরে, ভালো ভোজের আয়োজন করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাহায্য এবং খোঁজ নেয়। ঈদগাহে ধনী দরিদ্র নির্বিশেষে একত্রে দাঁড়িয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করে, পরস্পর কোলাকুলি করে ও একে অপরের দিকে সম্প্রীতির হাত বাড়িয়ে দেয়। এটা ঈদের শিক্ষা এবং আনন্দের মূল সুর। 1910 সালে মোগলরা ঢাকায় আসায় উৎসব হিসেবে ঈদ উদযাপন করা হতে থাকে। মোগলদের ঈদ উদযাপন হতো 2-3 দিন ধরে, চলত সঙ্গীত ও নৃত্য পরিবেশন। আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে একরকম মেলায় বসে যেত। কালের পরিবর্তনে হারিয়ে গেছে সেই ঐতিহ্য। সুলতানি আমল এবং ব্রিটিশ শাসনের সময়ে ঢাকাবাসীদের ঈদে বিশেষ আনন্দ যোগ করত ঐতিহ্যবাহী ঈদ মিছিল। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই ঐতিহ্য পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গত 23 মার্চ তিনি তার ফেসবুক পোস্টে এই তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেন, আমাদের ঈদে উৎসবের আমেজ নেই, টিভি প্রোগ্রাম দেখি কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেকটিভ কোনো কর্মসূচি নেই। এবার আমরা ঢাকা নগরবাসীর জন্য ঈদের আনন্দ আরও বাড়ানোর কিছু উদ্যোগ নিয়েছি। আমরা জানি ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা। সুলতানি আমল এবং ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এবার থেকে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তিনি আরও জানান, ঈদের জামাত চিন্ময় সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের পর দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে আনন্দ উৎসবের বিভিন্ন আয়োজন। ঈদের আনন্দ মিছিল জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। মিছিলের আয়োজন হবে পুরোপুরি আনন্দপূর্ণ বর্ণাঢ্য এবং এতে কোনো ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না বলে তিনি উল্লেখ করেন। আসিফ মাহমুদ ভুইয়া আরও বলেন, নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিত। এবার ঈদের সবাই একসাথে উদযাপন করি, যাতে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল হয়। কয়েক দশক আগের ইতিহাস বলছে ঢাকার ঈদ ছিল জাঁকজমকপূর্ণ। ঢাকার ঈদ আনন্দে ঈদ মিছিল একটি উল্লেখযোগ্য সংস্কৃতি। দেশের আর কোথাও এই ধরনের সংস্কৃতি দেখা যায়নি। মুঘল আমলে এটি দরবারি আনন্দ হিসেবেই সীমাবদ্ধ ছিল। পরে এটি গণমানুষের মিছিলে রূপ নেয়। 19 শতকের প্রথম দিকে আলম মুসওয়ার নামে একজন চিত্রশিল্পী ঢাকার ঈদের মিছিল এবং মহরমের মার্সিয়া মিছিলের কিছু ছবি আঁকেন। ছবিগুলোতে দেখা যায় ঈদের মিছিলে নায়েব নাজিমদের নিমতলে প্রসাদ বর্তমানে এশিয়াটিক সোসাইটির পেছনে চকবাজার হুসেইনি দালানের মতো সেই সময় ঢাকার বিশেষ বিশেষ স্থাপনার সামনে দিয়ে যেত। মিছিলে থাকত সজ্জিত হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, পালকি এবং অস্ত্র হাতে সৈন্যদল। কখনো কখনো ব্যান্ড পার্টিও দেখা যেত। মিছিল অংশগ্রহণকারীদের অনেকের হাতে থাকত রং বেরঙের ছাতা এবং নানান রকম বাদ্যযন্ত্র। এই মিছিল দেখার জন্য ঢাকাবাসী বেশ আগে রাস্তার 2 ধারে উঁচু স্থাপনায় দাঁড়িয়ে যেত। ঈদ ধর্মীয় উৎসব হলেও এই মিছিলটি ছিল সম্পূর্ণ বঙ্গীয়। সর্বশেষে ঢাকার ঈদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন মেয়র মোহাম্মদ হানিফ। তারপর দীর্ঘদিন ঈদ মিছিল বন্ধ ছিল। পরবর্তীতে এটি স্বল্প পরিসরে আয়োজন করে হাজারীবাগের ঢাকাবাসী সংগঠন। মিছিলের ধরন অনেকটা পরিবর্তিত হয়ে গেলেও তারা এখনও ওই ঐতিহ্য ধরে রেখেছেন। এখনকার ঈদ মিছিলের ব্যানারে তারা ঢাকায় নাগরিক সমস্যাগুলোর মধ্য থেকে যে কোনো একটিকে স্লোগান হিসেবে ব্যবহার করে। ঈদ মিছিলে শুধু ব্যান্ড পার্টির বাদ্যই বাজত না, মিছিলের গাওয়া হতো এক প্রকার বিশেষ সঙ্গীত। এটাকে স্থানীয় ভাষায় কাসিদা বলা হয়। রমজানের রাতে যারা ঢাকার অলিগলিতে সঙ্গীত গেয়ে রোজাদারদের ঘুম ভাঙাতেন, তারা এই কাসিদা গাইতেন। 19 দশকের শেষ দিক থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত নবাব বাড়ি থেকে দেওয়া তোপধ্বনিতে চাঁদ ওঠার খবর পেত ঢাকাবাসী। শুরু হতো চাঁদ রাত। ঢাকাবাসীর রেওয়াজ ছিল দল বেঁধে ঈদের নামাজ পড়তে যাওয়া।
ঢাকার সবচেয়ে প্রাচীন ঈদগাহ ছিল ধানমন্ডির ৭ মসজিদ রোডে, যেটি নির্মিত হয়েছিল ১৬৪০ সালে। পুরনো ভগ্নাবশেষকে পুনর্নির্মাণ করে বর্তমানে এখানে নিয়মিত ঈদের জামাতের আয়োজন করা হয়। ঈদ মেলা ও ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, চকবাজার, রমনা ময়দান, আরমানিটোলা, ধূপখোলা মাঠ, পল্টন ময়দান সহ ঢাকার আরও কয়েকটি জায়গায় ঈদের দিন মেলা বসত। সবচেয়ে বড় মেলাটি বসত চকবাজার। ঈদের দিন বিকেলে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হতো গনিমিয়ার হাট, রমনা মাঠ, পল্টন ময়দান, শহীদনগরের চর, কামরাঙ্গীর চর কিংবা নবাববাড়ির মাঠ ও পাকা ঘরের ছাদে। আওয়ামী শাসন আমলে সব ঐতিহ্য হারিয়ে গেলেও ইউনুস সরকারের আমলে ফিরে আসবে সুলতানি আমলের সব ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের।